দেখতে সিনেমার নায়িকা, পোশাক আশাকে আছে আভিজাত্যের ছাপ, আচার আচরণ, বাচনভঙ্গি ও কথা বলার ধরনেও রয়েছে ভিন্নতা। অথচ এত সব কিছুর আড়ালে তার রয়েছে ভিন্ন এক পরিচয়, ভিন্ন এক জগৎ, যিনি স্বামী রাজু সর্দারের সহযোগিতায় নিজ বাসাবাড়িকে করে তুলেছেন অপরাধের স্বর্গরাজ্য। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়ে যেতে হয়েছে শ্রীঘরে। বলছিলাম যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মজিদ মোড়লের মেয়ে, একসময়ের গার্মেন্টস কর্মী সাবিনা ইয়াসমিনের কথা, যিনি দীর্ঘদিন ঢাকায় থেকে 2 বছর আগে নওপাড়ায় এসে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন এবং গড়ে তোলেন অপরাধের সাম্রাজ্য। নওপাড়া হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় মেন রোডের পাশে 6 শতক জমি বিক্রয় করা হবে। যোগাযোগ 01406 482323 অথবা 01718 816380। শয়তানের নিঃশ্বাস সাদৃশ্য বস্তু নাকে ধরে অজ্ঞান করে নারীদেরকে বাসা বাড়িতে এনে দিত পুরুষ সদস্যরা। আমি আমার স্বামী আছে বাইরে ছিলাম, ছিল আছে 2 জন, ওই বুড়ান আর আছে শিশি। সেই নারীকে মারধর করে টাকা পয়সা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হতো জোরপূর্বক। এই নুরবাগের থেকে অপহরণ করে নিয়ে গেছিল বুড়ান আর ওইরা নিয়ে যায়। ওকে বাসা আছে আকরাম ডাক্তার বাড়ির পিছনে, মিনাইকে বাসা। আচ্ছা, ওই বাসায় নিয়ে ওখানে ওরে মারেছে। ও নিজে শিকার গেছে, ওরাও মারছে, ও মারছে, ও মারছে। কথা কয় তুই নিজে করছিস, মারেছে বাইরে। 2 হাতের বালা দুটো আর মোবাইল পাওয়া গেছে, বালা দুটো পাওয়া গেছে, আর টাকা। এরপর আপত্তিকর ছবি তুলে নিঃস্ব করে ছেড়ে দেওয়া হতো ভুক্তভোগীকে। আবার বড় জোর করে মানে মোবাইলে ভিডিও করেছে, অনেক রং করে দিচ্ছে। জানি দেবো 5 লাখ টাকা বিকাশ চাইছে এবং বিকাশ নাম্বারও আমার দেশে। কে চেয়েছে? ওই মহিলা আরো 5 লাখ টাকা বিকাশ নাম্বার সহ দেশে আমার, বিকাশ টাকা দিতে হবে। আচ্ছা, পরে ছেড়েছে? কবে ছেড়েছে? গতকাল সন্ধ্যার সময়, গতকাল লোকবাগেতে নেওয়ার পরে 3:30 দিক ছাড়েছে। কাউকে কিছু বললে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এমনই এক ভয়াবহ লোমহর্ষক ঘটনা ঘটেছে গত সোমবার দুপুরে নওপাড়া সরকারি কবরস্থান সংলগ্ন একটি বাসা বাড়িতে। জানা যায়, নওপাড়া নুরবাগ এলাকা থেকে বুরহান ও শিশির নামের 2 জন ব্যক্তি ভুক্তভোগী নারীর মুখে শয়তানের নিঃশ্বাস স্প্রে করে নওপাড়া সরকারি কবরস্থান নামক এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই মহিলার কাছে থাকা নগদ 36,000 টাকা, মোবাইল ফোন ও হাতের বালা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে বিষয়টি শ্রমিক নেতা রবিন অধিকারী বেচাকে অবগত করেন ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা। এই ঘটনা ঘটার পরে আমি নয়নদা এবং নুর ইসলামের মাধ্যমে বেসাদার কাছে যাই। আচ্ছা, রবিন অধিকারী বেসাদার এই নেতৃত্বে এদেরকে অভিযান মাধ্যমে ধরে আনা হয়েছে। পরে রবিন অধিকারী বেচার সহযোগিতায় ভুক্তভোগী নারীর তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে ওই বাড়ি থেকে বাড়ির ভাড়াটিয়া বউবাজার এলাকার ফিরোজ সর্দারের ছেলে রাজু সর্দার ও তার স্ত্রীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আমাদের এখানে ইসলাম আছে, ইসলাম ভাই, ওনার এখানে মনে চাকরি করে, চাকরিরত নাম হচ্ছে ওহাব, ওনার নাম। সেই ওহাবের স্ত্রীকে ধরে নিয়ে যায়। ইতিমধ্যে আমার এখানে নয়নদা এবং সে ওহাব এবং ইসলাম ভাই আসার পরে বলার পরে আমি যে কোনো কায়দা কৌশল করে আমি ওই এই যে মহিলা এবং যে ছেলেটাকে ধরা হয়েছে, এইখানে এরা সবাই যোগসূত্র আছে, এর সাথে আরও অনেকে জড়িত আছে। ঠিক আছে, এদেরকে ধরতে হবে। পাশাপাশি এই কথাকে ধরে আমি প্রশাসনের কাছে শপথ করেছি। ভুক্তভোগী নারীর স্বামী ওহাব আকুঞ্জি জানান, বুরহান, শিশির, রাজু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন আমার স্ত্রীকে অপহরণ করার পর মারধর করে টাকা, মোবাইল ফোন ও হাতের বালা ছিনিয়ে নিয়েছে। এদিকে জনগণের হাতে ধৃত বউবাজার এলাকার ফিরোজ সর্দারের ছেলে রাজু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নওপাড়ার সোনাপট্টি এলাকায় নিয়ে গেলে হাতের বালা বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে ভুক্তভোগী নারীর স্বামী ওহাব আকুঞ্জি বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। অপর 2 আসামি হলেন জগবাবুর মোড় এলাকার দুদু মিয়ার ছেলে বুরহান ও নওপাড়া শাহী মোড় এলাকার মৃত আশরাফুল ইসলাম মিরুর ছেলে রবিউল ইসলাম শিশির। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম দৈনিক অভয়নগরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু ও সাবিনা ইয়াসমিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জানেন যে গত 6 মে বেলা অনুমান 11:30 ঘটিকার থেকে শাহিদা নাম করে একজন ভদ্র মহিলা, উনি নওপাড়াস্থ নুরবাগ মোড় থেকে একটি ভ্যানে ওঠে তার নওপাড়ায় 5 কবরে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো উনি ভ্যানে ওঠার সাথে সাথেই বোরহানুদ্দিন নাম করে একজন অপরাধী, সে ওই ভ্যানে ওঠে এবং ভ্যানে উঠে এই শাহিদা আক্তারের নাকের কাছে একটু রুমাল ধরে। রুমাল ধরার সাথে সাথে এই শাহিদা আক্তার অনেকটা অচেতন হয়ে যায় এবং পরবর্তীতে আরও কয়েকজন অপরাধী ভ্যানে ওঠে, তাকে এই ভ্যান যোগে
একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে এই যে ভিকটিম শাহিদা আক্তারের হাতের যে স্বর্ণের 2টি বালা এবং তার কাছে থাকা নগদ 36,000 টাকা এই অপরাধী চক্র নিয়ে নেয়, নিয়ে তাকে বাড়ি থেকে মানে ছেড়ে দেয়। তো ভিকটিম তখন কিন্তু কিছুটা সুস্থ হওয়ার পরে সে ওই অপরাধীদেরকে তখনই চিনতে পারে এবং সেটা তখন সে তার পরিবারের লোকজনকে জানায় এবং তার পরিবারের লোকজন সহ ওই বাড়ির ঠিকানা অনুযায়ী গতকাল খোঁজাখুঁজি করলে অপরাধী রাজু এবং রাজুর স্ত্রী ছাবিনা ইয়াসমিনকে স্থানীয় জনগণ এবং ভিকটিম ও তার পরিবারের লোকজন আটক করে। তো স্থানীয় লোকজনের সম্মুখেই তারা কিন্তু এই ঘটনার কথা স্বীকার করে। তৎপ্রেক্ষিতে এই ভিকটিম শাহিদার স্বামী আব্দুল ওহাব আকুঞ্জি তিনি গতকাল অভয়নগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এই এজাহারের প্রেক্ষিতে আমার এখানে একটি অভয়নগর থানায় একটি মামলা রুজু হয় এবং সেই মামলার সংক্রান্তে ওই জনগণ কর্তৃক যে আটক যে 2 জন রাজু এবং সাবিনা ইয়াসমিন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা ওই ভিকটিমের কাছ থেকে নেওয়া যে স্বর্ণ অলংকার সেই স্বর্ণ অলংকার তারা নওয়াপড়াস্থ একটি স্বর্ণের কারিগরের কাছ থেকে তারা যে বিক্রয় করেছিল সেই স্বর্ণের বালা 2টি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে আজকে আসামি 2 জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে অভিযুক্ত স্বামী স্ত্রীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে অন্যান্য যে জড়িত অপরাধী তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমি এটাও বলে রাখতে চাই যে এই ধরনের অপরাধ যাতে অভয়নগরে না হয় সেই কারণে আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বাকি আসামিদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাওহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি অত্যাধুনিক এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করাতে চান? তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে 500 mA স্মার্ট এক্স-রে মেশিন দ্বারা এক্স-রে করা হয়। হাসপাতাল রোড, গাজী প্লাজা, অভয়নগর, যশোর।